وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা দারুস সালাম মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিল নুরুজ্জামান পণ্ডিত ভাই দরজা সর কাকা কোম্পানিগঞ্জ নোয়াখালী সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা বহির্বিশ্ব থেকে বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের ভাই বোন যারা অনুষ্ঠান আমাদের লাইভে শুনছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা শুকরিয়া তাকবীর আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি ঈমান নিয়ে কথা বলবো। ঈমান কি নিয়ে? ঈমান নিয়ে। ইসলাম যে 5টা পিলারের উপরে সুপ্রতিষ্ঠিত, সে 5টা পিলারের সর্বপ্রথম হচ্ছে কি? ঈমান। কি? এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা। কোনো কারণে যদি 4টা জিনিসে আপনার না থাকে, শুধু ঈমান আছে আর 4টা পিলার নাই, তাহলে আপনি নাজাত প্রাপ্ত হওয়ার আশা করা যায়, আপনি জান্নাতে যেতে পারেন আশা করা যায়। পড়ি আমিন। খুব ইম্পর্টেন্ট আলোচনা, প্রথম থেকে আপনি খেয়াল না করলে বুঝবেন না, পরে আফসোস করবেন, আলোচনার লাইন পাবেন না। তাহলে ঈমানের গুরুত্ব অত্যাধিক। ঈমানের গুরুত্ব অত্যাধিক। প্রিয় বন্ধুরা, বলতে পারেন সেটা কিভাবে? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জাল্লা শাআনহু সালাম দিয়েছেন। দেখেন, আমরা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিসটা একটু তেলাওয়াত করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমাদের বসুরহাটের এখানে পশ্চিম মাথায় জিবরিল আমিন আসলেন। এক্সাম্পল আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলেন, অনেক কথাবার্তা সাহাবীদেরকে নিয়ে বলছেন। এই ফাঁকে জিবরিল আমিন এসে বললেন, হুজুর হাজিহি খাদিজা, ওই যে দেখেন খাদিজা আসতেছে আপনার কাছে। ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, উনি যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি তাকে বললেন আল্লাহ জাল্লা শাআনহু তাকে সালাম দিয়েছেন। ওয়া মিন্নি, আমিও তাকে সালাম বলছি। 2টা কথা। 3 নম্বর কথা হলো ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, ওনাকে আল্লাহ এমন একটা প্লাটের শুভ সংবাদ দিচ্ছেন উত্তরা গুলশান বাড্ডা হাই স্কুলের পাশে, লেকের উত্তর পাড়ে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাটে, যে জান্নাতে কোনো শব্দ দূষণ নেই, কষ্ট নেই। সুবহানাল্লাহ। হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। তাহলে এই হাদিসে আমরা বুঝলাম আল্লাহ জাল্লা শাআনহু আম্মাজি খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে, জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা থাকেনি। আন্তর্জাতিক ব্যবসায়ী, তিনি
একটা টাকা যাকাত দিলেন না। তারপরে বাড়ির কাছে ওনার বাইতুল্লাহ শরীফের পাশে তার বাড়ি, বাপের বাড়ি, স্বামীর বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, কবরস্থান, সবকিছু জান্নাতুল মুআল্লা, আওয়ালিয়ে মক্কা, মক্কা বাইতুল্লাহতেই বাড়ি তার। তিনি হজ করলেন না, অথচ তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা এবং আল্লাহ শাআনহু কর্তৃক সালাম প্রাপ্তা পৃথিবীর প্রথম মহিলা। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? লাগছে ফেস। কালকে সকালে আমার সর কাকড়া ফজু আর বাচ্চুয়ে ওই হেদায়তুল্লাহ চা দোকানে চা খাইব বসুরাট বসে বসে কব কেন ইডি নেওয়াস মাসুদে পাগল ওই আফসারিরে আনলো ইডি বুঝি বাস। নবীর প্রথম ওয়াইফ উনি বেলে এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা থাকলো না, যাকাত দিল না, হজ করলো না। ফজ্জানারা কইব ভাই জীবনে কত ওয়াজ শুনছি, জিকির আজকার করা, কান্নাকাটি করে, আর ইডি বেলে ওয়াজ। আমি ওয়াজ করছি নবীর বউ বেলে নামাজ কলমা পড়ে না। বাচ্চু নাডা হেদায়তুল্লাহ দোয়ানের কোনা দিব বসুরাট সিগারেট খানি কর। আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি। এখন জবাব নেন, জবাব না নিলে আওলে যাবেন। আমার এন্তেকালের পর 3 বছরের পর হয়েছে নবীর মেয়েরাজ। মেয়েরাজে হচ্ছে নামাজ ফরজ। তাহলে ওনার এন্তেকালের পরে নামাজ ফরজ হয়েছে, উনি নামাজ পড়বো কিভাবে? দ্বিতীয় হিজরিতে অর্থাৎ আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এন্তেকালের 5 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে, মানে আম্মার এন্তেকালের প্রায় 11 বছর পর। তাহলে শুধু তিনি কি আনছেন? ঈমান। কি আনছেন? এই ঈমানের কারণে তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন না, সব মাসুদ ভাই আমি খাইছি, টাকা পয়সা আমি নিছি, বাইরে সব তো কন্ট্রাক্ট আমি নিয়ে আসছি, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে বই থাকবি, করে থাকবি। সুবহানাল্লাহ। আরো জোরে। এখন এই যে সহিহ আল বুখারীর হাদিসটা বললাম, ছোট মোটো কিতাবের হাদিস না। মুসান্নিফিনে কেরাম বলছেন আসাহুল কুতুবে বায়দা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। সহিহ আল বুখারী আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ হাদিসের, এটার নাম সহিহ আল বুখারী। সেই সহিহ আল বুখারীর হাদিস বললাম। তাহলে আমরা এতক্ষণের আলোচনা ছোট্টভাবে বুঝলাম ঈমানের কারণেও জান্নাতে যাওয়া যাবে, কোন কারণে নামাজ পড়তে পারলেন না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখান হাদিস, একটু যেহেতু আমার সময় কম, আমি শর্ট টাইমে সুইট সুইট কথাগুলো বলে আমি বিদায় নিয়ে যাব। এটা সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। কি বলছেন? আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। যুদ্ধ চলতে আছে বসুরাটে, এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য পক্ষে কাফেররা। কাফেরদের পক্ষের এক সৈন্য হেলমেট বাহিনী, হেলমেট পরি, লোহার জামা কাপড় পরি, নবীও কলব পরিবর্তন হয়ে গেছে আমার, আমি বানাবো লোহার জামা হেলমেট। পাসলিমু আউকাতিলু, আমি কি আগে ইমান আনবো নাকি কোবাকুবি করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুল সুম্মা কাতাল, লোকটা ইমান আনলো তারপর সে জিহাদে ঝাঁপিয়ে পড়লো। ওয়াকুতিলা কাতালা ওয়াকুতিলা, অনেকগুলো কাফেরকে সে জিহাদে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এবার জানাজা রেডি, ওনার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, ও রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান। আমারে এই সাহাবী আমল করছে কম, আমল বলতে এখানে ঈমান, আর অথচ পুরস্কার পেয়ে গেছে বেশি, জান্নাতের মেহমান হয়ে গেল।
এক ওয়াক্ত নামাজ পড়লো না, জিকির করলো না, দাঁড়িয়ে রাখতে পারলো না, টুপি করলো না, সুন্নতি জামা নাই, শুধুমাত্র ইমানের কারণে আমার এই সাহাবী বড় জান্নাতের মালিক হয়ে গেল। তাহলে ইমানের গুরুত্ব বেশি না কম? হ্যাঁ, বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। আমার উম্মতের মাঝে কোম্পানিগঞ্জ বসুরহাট এমন একটা সময় আসবে রে, তারা মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, অথচ সভাপতি, সেক্রেটারি সব মুসল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব, এদের কারো ইমান নাই, এরা কাফের। কত ভয়াবহ হাদিস, কত ভয়াবহ হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস। তারা মসজিদ ভর্তি নামাজ পড়বো, ইমান নাই, তাদের কি নাই? ইমান নাই। আরো একটা হাদিসে আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে বলছেন, তাকুনু বাইনা সাআতি কিতাব ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে আমার উম্মতের মাঝে এমন ফিতনা আসবে, অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। এই ফিতনাতে কি হবে? ইউজবিউ রাজুলু ফিহা মুমিনান, তারা প্রভাত করবে মুমিন হয়ে, পুরুষ মহিলা তারা মুমিন, ঘুমের থেকে উঠবে। ওয়ায়ুমসি কাফেরা, সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনা, সন্ধ্যাবেলা তারা মুমিন, ওয়ায়ুসবিহু কাফেরা, আর সকাল করবে, প্রভাত করবে তারা কাফের হিসাবে। মানে সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। হাদিসটা তো মানে শরীরের ভিতরে আপনাদের যাচ্ছে না, রেসপন্সে বোঝা যাচ্ছে। একটু বুঝাই বলি, বলে আফসারি হুজুর সেটা কি কারণে হইব? আমাদের পণ্ডিতের বাড়ির দরজা হাজী হেদায়েতুল্লাহ সকালবেলা নামাজ পড়ি, আশরাক নামাজ পড়ি, জিকির আজগার করি, বসুরার দোকানে যাইতে আছে, কলার আড়তে বইবে তসবিহ করতেছে, সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাম হাতে কলাতে মেডিসিন মারতে আছে, ইল্লাল্লাহ বিস্মাকি দিতেছে। কত মানুষের হার্ট কিডনি শেষ করে দেয় আমার চাটা হাজী হেদায়েতুল্লাহ। সকালে ফজর পড়ি কিন্তু বসুরাত দোকান করতেছে, ইমান বরবাদ। আবার এই হাজী হেদায়েতুল্লাহ সকালে সন্ধ্যায় এসা পড়ছে, রাত 11টাতে আউয়াল টাইমে তাহাজ্জুদ পড়ি বাবির লগে শুইছে বা আমার জেরির লগে শুইছে, মুমিন, পাক্কা মুমিন। তার বাতিজা জসিমা রাত 2টা বাজে আর দরজা থাবা, বুড়িয়া কলকাতারি কইল, কি তারে বাবা তুই আরে মারিয়া লেছ তো, আল্লাহ তোরে হেদায়েত করো। আহা হা, ও হার্টের রোগী, তুই কিনলে দরজা থাবাই আরে উড়েলি। যারা কথা একটা শুনছি আমরা বললে বসুরাত বাস স্ট্যান্ডের ইয়ান দিবে ওয়ালটন শোরুম বেশি এলানের 80 লাখ টাকা। কথা ঠিক তো, মানা হত রয়েছে। আয় আপনার বাতিজা টেয়া 2 লাখ বাড়া দিও, আপনার জায়গা এটা আমারও দিত লোক আর দিবে, ওতে মতো এক কাজে লাগবো, ওই কথা দিয়ে লেছি তো। বুড়িয়া একবার টেয়ার দিকে চায়, বুক কাফের তো এতরা কিতা করবো। আচ্ছা ঠিক আছে, সকালে চিন্তাই করি। বউ আচ্ছা থাক, বাতিজা মানুষ দিয়ে লাভ হচ্ছে, কিন্তু মুমিন হই। আর সকালবেলা কথা তুইছে কাফের কথা বুঝছেন নি? নবীজি গ ইয়াজিউ কওমুন ইলা ইয়াউমিল কিয়ামাতে কয় আমালুন কাজিবালিন তাহামাতুন। আমার উম্মতের কিছু লোক কোম্পানিগঞ্জের হাসর মাঠে আসবে, অনেক নেক আমল তাদের, পাহাড় হিমালয় পর্বতের মতো নেক। ফায়ুমারু বিহিম ইলান নার, তাদেরকে বলা হবে এত সওয়াব লো জাহান্নামে ঢুকাও। সাহাবীরা এতটুকু শুনি বলল, ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিন, তারা কি নামাজ পড়ে না? সাইকেল পুরস্কার পাইছে না? কহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল। কয় পুরুষ মহিলা এগুন
প্যান্ডেলে যেগুলো ওয়াজ হলেন এখন তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, হুনাতাম মিনাল লাইল, রাতের কিছু অংশ তারা তাহাজ্জুদ করছে, চোখের পানিতে বুক বাসাইছে, সব ঠিক আছে। বিমা যাই রাসূলুল্লাহ, তাদেরকে কেন জাহান্নামে নেওয়া হবে? কেন এটা বলা হইবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা উরিদা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের কাছে দুনিয়ার যখন কোনো স্বার্থ প্রেজেন্ট করা হতো, পরিবেশন করা হতো, জাফাই হইতো। এই অন্যায়ের কারণে তাদেরকে এত সওয়াব, এত হজ থাকার পরেও তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমি পড়ে দিই, কেমন দেখবেন বসুরাট আমার জেডি পুত্রকে বাসাত মা থায় একসাথে, তসবি আমার জেডির হাতে তো পড়ে না। সুবহানাল্লাহ, ওহো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত তো পড়ে, ওই দাঁত নাই যে জেডির পুরা বুঝা যায় না, পড়ে কুল্লু নাফসেল ডাকাতুল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল মাউত। জেডি সব সব নামাজ করবা, সব ঠিক আছে। ফুতের সন্ধ্যা 6টা বাজে 2টা কাতলা মাছ নিয়ে এসছে 30,000 টাকা দামের। মা কোনদিন কইল না, কিরে বাবা তুই এর পৌরসভার বেতন ফাঁস 60-70,000 টাকা, প্রত্যেক দিন দিয়ে এত বড় বড় মাছ লইয়া আস, আব্বা কত আলাস কয় না। যদি জিজ্ঞেস করেন আমার জেডি প্যান্ডেলে যারা আছে, ভাবি আপনি তো এইভাবে এত বড় বড় মাছ খান বাবা, ভাইয়ে দেয়া নেই। আল্লাহ বাবা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, এরকম সিটিং হাজি হাদায়াতুল্লাহ আমার দিকে আমরা আক্করি চাইতেন না, নাই রে। এই কথাটা নবীজি 1500 বছর আগে কয়। ও আমার উম্মত রে, কত ভয়াবহ হাদিসে, হাদিসের পুরা লোড যদি তোরা মানুষ পাগল হইয়া যাবি। ইয়াস্তামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন। আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি তারা মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। আয় হায়, সমুনি 3 ঘন্টা সাহেব দোকানের সামনে, মহাসড়কের দোকানের সামনে হাজি সাহেবে ফল দেওয়ার একটা দিয়েছে, এতে তো 1800 করে খাইতে আছে মাসে। মহিলারা অটো ভাড়া করে ফল মূলায়, দোকানদার সাহেব আপেল কেজি কত? 280। কিছু কম রান না, অটোর মধ্যে বসে বসে ফলের দাম জিজ্ঞাসা করে, আর 3 কিলো 4 কিলো জাম পড়ে গেছে। এই সাদাটা খায় কে? শুধু হাত পরিবর্তন হয়েছে, সাদা চলছে দিব্যি। কথা নেই কিনা? দেখবি বসুরা 2 মালা 3 মালা মুসল্লি একটু জায়গায় হাতে খাড়ায়, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম। এরা ইমান হারাতো। এরা আমারে মাসুদ ভাই ইমানের উপরে কথা বলার জন্য বিষয় আমারে দিয়ে দিছি। মেন হচ্ছে তোর ইমান। সময় আমার কম, পুরো আলোচনা আমি শেষ করতে একটা জাম্পিং করতেছি। আলোচনা রেডি? কথা বলে না, রেডি তো? এই পৃথিবীতে তুই যত রকমের পাপ টাপ করছস, তওবা হরি সোজা, তুই আবার জান্নাতে চলে যাস। যেদিন এই কোম্পানিগঞ্জ থেকে বিদায় নিবা, ও পর্দারা আলেন আমার আম্মাজিরা, 1 সেকেন্ড বাকি থাকবে হায়াতের। কয় সেকেন্ড? 6টা স্টেপে রিমান্ডে নিয়ে রুটা কবজ করবো। 6 বছর 10 বছর অ্যাক্সিডেন্টে শুয়ে থাকেন, চেন্নে থাকেন, হুন্ডার তলে ট্রাকের তলে মাথা দিয়ে মগজ ঠাস করি বাইর। 1 সেকেন্ড বাকি থাকতে আপনাকে জান্নাত জাহান্নাম আল্লাহ দেখাইব। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা নিচ্ছকে দেখবা। ওয়াইজা বালাগাতিল হুলকুম, ফাইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিন তানজুরুন, যখন রূহটা এখানে আসবে তখন তোমরা তাকিয়ে থাকবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোমার চক্ষু হয়ে যাবে রাডারের মতো, তাম জগৎ তুমি দেখবে কোম্পানিগঞ্জ তাকিয়া। আরো জোরে জান্নাত জাহান্নাম দেখবে। আজরাইল আলাইহিস সালাম চলে আসতেছে, এরপরে ফেরেশতারা সুগন্ধি নিয়ে চলে আসছে। ইবলিস সূরা সর্বশক্তি নিয়োগ করি আপনার ঈমানটা শেষ করে দিব।
ইবলিসে আল্লাহর সামনে টেবিল থাবড়ি কয়, ইন্নী লাউগাউইয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহরে আমি যেভাবে উলঙ্গ করি জান্নাতে তো বাইর করছি, কোম্পানিগুলোর মাসুদ আর মানিক আফসারি এরা কেমনে জান্নাতে চায়? হয় তাদের একদিন আর আমার 10-12 দিন যা লাগে আমি তাকাই থাকবো। ইন্নী লাউগাউইয়ান্নাহুম আজমাইন, এখানে 4টা হরফে তাকিদ ইউজ করছে হাতে আল্লাহর সামনে বেয়াদবে। অবশ্যই এবং অবশ্যই লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা দিছে, আবার ইন্নী দিছে, আবার আজমাইন লফজান তাকিদ দিচ্ছে। ও আল্লাহ, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করবো। আল্লাহকে আমার রহমত থাকলে ফাইতি না, তো বাদ দেন আপনার এসব কথা। এই শেষ সেকেন্ডে যখন আপনার জান্নাত দেখবে সে পাগল হইয়া যাবে। ইবলিস তার ছেলে মেয়ে সব লই আপনার এই কোম্পানিগঞ্জ বসি রেডি। সেই সময় সে আপনাকে প্রতারণা করে ইমানটা নিতে চাইবে। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে নিবে? ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুল রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। এই আপনার দম টানাটানি করতেছে, পর্দার আলের আম্মাজিরা মনোযোগ দিয়ে শোনেন। এই ফাঁকি ইবলিস আফসারি সুরত তৈরি আপনার প্রিয় ব্যক্তি যারা ছিল পৃথিবীতে, আম্মা আব্বা, এদের সুরত ধরে ইবলিস আইব। কি তার আব্বা? তোর বুঝি কষ্ট। ও মা গো মা, আপনি কোথায় থেকে আসলেন মা? আহারে মা, আমি তো কষ্ট পাইতেছি মা। কার বেটা বাদ দে বেটা, লা ইলাহা ইল্লাল্লাহ, দূর পাগল, লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম। বুয়া বুয়া মা, আপনি কি কর? তুই আমার চেনস না? আমি এত কবরস্থান তুই আইসি, ইসলাম বলতে কিচ্ছু নেই। তুই লা ইলাহা ইল্লাল্লাহ করছ না। হায়াত কয় সেকেন্ড আছে? 1 সেকেন্ড। মা তাই নাকি? কহ ফাত করে আপনি যখন কুফরি বাক্য নিলেন, আজরাইল আলাইহিস সালাম 6ষ্ঠ স্টেপ, পঞ্চম বললেন 6ষ্ঠ স্টেপ নাকে রাখা, যখন দম আসবে তখন বুঝতে পারবি এত তো ইবলিস। এত যাইতে যাইতে এইভাবে আল্লাহ উদাহরণ দিচ্ছেন সূরা হাসরে, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে ইবলিসে কেমন হ্যাঁ আল্লাহরে ডরায়, কইলে কইছি আর কি তুই ঈমান হারাইলি কেন? নাউজুবিল্লাহ কর। ইবলিস যাইতে যাইতে কইলো আয় তোরে কইলে কইছি তোর মাস শুরুতে, তখন আইডি কার্ড খুলি আপনারা দেখাইব, হা হা আমি ইবলিস। তখন এই মুমূর্ষু লোক বলবে নাকের আঘাত দাম যখন আসবে, রব্বির জিউদ লাআল্লি আমালু সালিহা, আল্লাহ ও রব আপনি আমাকে রুটা ফেরত দেন। আমি জো বাইডেন আর পৃথিবীর ক্ষমতা দখল করব না, আমি ঈমান আনবো। আল্লাহ জাল্লা শাআনহু বলবেন বান্দা আর সুযোগ নেই, শেষ। ওই সেই ফুরান দায় আপনার থেকে উসুল করবে। এই মুহূর্তে আপনি কিভাবে ঈমান রাখবেন? হুজুর মুজুর ওলি আব্দুল গাউস কুতুব কেমনে ঠিক থাকবেন? সাকরাতুল মউতে তো আপনার লাইফ এমনি শেষ, হায়াত আছে 1 সেকেন্ড। আল্লাহ আলাইহিস সালাম নবীজিকে সালাম দিয়ে ঢুকছে রিমান্ড রুমে, রুম ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলেন, কান্দি কয় আজরাইল তাহলে এডি কথা দেয়া যা, তুই আমারে কিতা করছ থিডা কও। নবী ও কিচ্ছু করতেছি না, তুই তো আরে মারি আলাইছ, আমারে যে কষ্ট তুই দেছে। আজরাইল আলাইহিস সালাম কয় নবী ও তাম জগতে যত নবী রাসূল যত প্রাণী আমি জান কবজ করেছি, এত সহজ মৃত্যু আর কাউকে দেই নাই, আপনাকে দিচ্ছি। নবীজি বললেন আজরাইল রে, সহজ মৃত্যু যদি এমন হয়, আমার কাছে মনে হচ্ছে আসমান জমিন সব তুই আমার বুকের উপরে চাপ দিচ্ছ আজরাইল। হায় হায়। আজরাইল আলাইহিস সালাম কয় নবী ও আমি শুধুমাত্র শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি। আজরাইল রে, টাচ করার কারণে যদি আমার এত কষ্ট হয়, আমার কোম্পানিগঞ্জ বসুরহাটের এই পুরুষ মহিলারা অপারেশনের রোগী, দুর্বল ডায়াবেটিসের রোগী, হার্টের সমস্যা, তারা এই শেষ সময় তারা কিভাবে সাকরাতুল মউত সহ্য করবে, কিভাবে তারা কলমা পড়বে। আজরাইল আলাইহিস সালাম কয় নবী ও এর চেয়ে সহজ মৃত্যু আর আমার কাছে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সহজ মৃত্যু যদি নবীর কাছে এত কষ্ট হয়, ওই সময় আপনি কিভাবে ঈমান রাখবেন? কথা কি ঢুকতেছে কলবে? কথা কি বুঝতেছে?
তাহলে এই পর্যন্ত আপনি আল্লাহকে ফোন দিলেন না, ও বারে আল্লাহি তুমি আমাদের শেষ সময়ে ইমানটা মনে করাই দিও, যাতে আমি বলতে পারি লা ইলাহা, আল্লাহ আমারে মনে করাই দিও। সাকরাতুল মউত কারে কয়? নিজে আজকে ওয়াজ শেষে বাসা যায় রুমে নিজের নাক নিজে 30 সেকেন্ড বন্ধ করিয়া আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, দেখবেন আপনার চোখ এমনি রুমে বার হয়ে যাবে। আপনার অক্সিজেন আপনি কিছুক্ষণ বন্ধ করিয়ে কষ্ট কারে করে। তাইলে একটা বুড়ো মানুষ 6-7 বছর দিয়ে গেড়াইতে আছে, এক একটা নিঃশ্বাসে কোটি কোটি বছর তার গুজারি যায়। বসুরাট হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজটা বার হয়ে গেছে, জিরবেরা লড়ে ছড়ে। সে কিভাবে তখন কল্পনা করবে বলেন? কল্পনা করেন, দমটা যাইতেছে সে কিভাবে। অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। এখন কলমা না পড়লে তো তার ইমান বরবাদ, সে জান্নাতে যাবে না। আপনি কোনদিন আল্লাহরে ফোন দিছেন? আল্লাহ ধরা তো আসল জায়গা, ইবলিসটা আমার ইমান চিন্তাই করব। সবচেয়ে দামি জিনিস হচ্ছে আপনার ইমান, এই দামি জিনিসটাই হাতে চিন্তাই করব। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, নবীজি বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ যারা মৃত্যুগত যাত্রী তাদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দাও। দেখবেন মানুষটা মরলে পুরুষ মহিলা একদিকে তাকাইয়ে থাকে। আফসারি যেদিন মরবো লাকসম যাবেন দলে দলে বা আছে এতে কোবাই মারি দিতেন, এতে একদিকে এমনি বেটকে দিছে, নজর একদিকে তার স্থির চিত্তে। তার রেজাল্ট সিট না দেখাই আল্লাহ মারবে না। সে কি ইল্লিন না সিজ্জিন, সে কি জান্নাতি না জাহান্নামী, তার রেজাল্ট সিট এ ক্লাসের দিকে বা ফেলের দিকে তাকাই দিছে। এইভাবে এই 1 সেকেন্ডে তার এই জান্নাত জাহান্নাম সবকিছু শনাক্ত হয়। নবীজি বলছেন যখন হাত্তাল গারগার এইভাবে যখন তার সাকরাতুল মউত শুরু হয়, তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দিও। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? আপনারা মুখ গান্ধী দিব এটা আমার মনে রাও। রেডি? 1 ঘন্টা সময় আর নষ্ট করে চাপ দে, সামনে হাত দে, ফিটি করে একটু। রেডি? সোজা আর খোলো, খোলো। রেডি? রেডি? হাসি মার। আমজার লোকে গুমজার লাগছে, ওই যে ছিদ্রই যার এক একটা কথা কইতে কইতে তুই এমনি দিব হয়েছে করো নাকি? তো ইম্পর্টেন্ট আল্লাহ সালাম কলিজা সদর সরদ হিসেবে বেড়া তাকবীর দে, লিল্লাহি তাকবীর। এখন নবীজি বলছেন যে এই শেষ সময় তোমরা তাকে কলমার তলকিন দিবা। মার কাছে বসে গেবেন, মা গো, ও মা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে কইবেন, আব্বা ও আব্বা আমরা তো শেষ সময় বুঝা যান, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তমা ওয়াইফের আইসিইউর ভিতরে হাঁদাই, বসুরহাট হাসপাতাল হাঁদাই, হেতিরে কইবেন, আহা বলগো কত প্রেম করে বিয়ে করছিলাম, না বিয়ে করে প্রেম করছে। হ্যাঁ, অত বলানে প্রেম করে বিয়ে করে, এটা জায়েজ নাই। ও প্রশ্ন করতে দিচ্ছে আর কখনো সময় পাইলে কইও, বিয়ে করি প্রেম করবি, প্রেম করে বিয়ে করিচ্ছে গুণ হইব। বরে কইবেন, ডার্লিং তুমি তো শেষ মুহূর্ত, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। এই শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার রেজাল্ট সিট জান্নাতি। বুঝিনো কিতা কইছিলি? আরো জোরে। মানিক ভাই আল্লাহ হেদায়েত করো। তুরস্কের ভূমিকম্প ছোট্ট হলো, বিল্ডিং এর তলে চাপা পড়ছে, টিকটক ভিডিওতে দেখছেন নি? খেয়াল করে চাইয়া ফোলা করতেছি, ইয়া ভাইয়া খোঁজ নেই, আব্বা আরো ধরেন না, আব্বাকেও পুত্রে ইয়া বুনাইয়া, ও আমার ছোট্ট কলিজার টুকরা, লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা করিচ্ছা, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। বসুরহাট ফায়ার স্টেশন থেকে স্কাভেটার আই বিল্ডিং উঠাইব, তোরে বাঁচাইব। 5-6 ঘন্টা লাগতেও পারে, সব তো ভূমিকম্প লাগছে, কাল্যও ভূমিকম্প হয়েছে। আব্বা রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আব্বা আব্বা কইছা, আব্বা তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আরস, তোর লগে জান্নাতে দেখা হবে। ছোট্ট হলারে আব্বা শিখায়, ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। আর আঙ্গো কোম্পানি গুঞ্জ মরতে লাগলে কত সুসাইতে মরবি, তোর মরাটাও এই সময় তো আব্বা আম্মা ঠেলি সব সন্তানরা জাহান্নামে পৌঁছাই দেন।
মাসুদ ভাই ঢাকাতেও আইবো, বড় বইনে ওই গেটের ইয়ে দিয়ে তুই কারায় থাকবো। আহা ভাই এত দেরি করছ বুঝি তুই ড্রিম লাইনে আইতে? আহা ভাই রে, ও ভাই ওই মা উত্তরের ঘর কাতলা মাছের মতো এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেল আমার বিরুদ্ধেও ফাটি নাই রে। তো করে ওয়াজ শুনে কি লাভ? মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। আতুরা এবার মুমূর্ষ রোগীকে আমরা কালিমার তালকিন দেব। আমিন। ইমানের গুরুত্বটা কি চাইল? এই আলোচনা শুনছিস তিয়া? শোনস নতুন দিচ্ছি। মাসুদ ভাই আমার বিষয় দিয়ে দিছে, ওই আমার খোদবার বিষয় আর কি। খোদবার 1 নম্বর আলোচনা 41 পৃষ্ঠা লেখছি। তবে মসজিদের ইমাম সাহেব এটা 2 বছর আলোচনা করতে পারবে শুধু এই টপিক্সটা। এরকম টপিক্স 800 বিষয়। আমিন কম। প্রবাসী ভাইয়েরা নিতে মসজিদে এগুলা দান করবেন আমার খোদবাটা। 2000 টাকা কোনো টাকায় না, 5টা থাকুক 10টা থাকুক, আপনি অনলাইনে অর্ডার দিবেন, আমি পাঠাই দিব। 01720538581। আমি এই প্রিয় খুতবাটা পৌঁছে দিব, আপনার প্রিয় সন্তান যাতে বক্তা হয়। বলি আমিন। এখন আবু তালেব হুজুর হাতে যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, ফোলাটা কত ভালো রে, তোরা 1000 কোটি মানুষ যদি একই ইসলাম ধর্ম গ্রহণ করি, নবীরে ভালোবাসস, সব টাকা পৃথিবী পরিমাণ টাকা যদি ইসলামের লাই দেশ, তোকে ব্যাকের টাকা ব্যাকের ইমান একদিকে তো এক আবু তালেব নবীরে যে ভালোবাসছে, তারে ভালোবাসার পাল্লা বেশি ভারী হবে। শুধু নষ্ট হয়ে গেছে বলাটা কলমা না হওয়ার কারণে। ওই শাহ হাদিস তো চাইলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হাদিসটা মুসলিম শরীফের 2 বার আছে। আলহামদুলিল্লাহ কম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন ফাজাআহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। যখন আবু তালেবের সাকরাতুল মউত শুরু হইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলো আমার চাচা শেষ অবস্থা যাইয়া দেখি, চেষ্টা করি কেমন চাচা রে। এই আবু তালিব বা দুনিয়াতে থাকা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে কেউ টাচ করতে পারে নাই। এই আবু তালিব মরসিয়ার নবীরে গণদোলাই মায়ের, শুধু মায়ের যে দেয় হে গুসায়। একদিন আব্বাসের কয়, আব্বাস তোরা তো আজি 10টা ভাই, আর আব্বাডারা মরে গেছে, পশুরাটের কোম্পানি মধ্যে তোরা বেশি প্রভাবশালী, আর যে মায়ের মারে চাচারে চল দাইজে মুগা সোনাপুর লাল সবুজ বাস স্ট্যান্ডের তলে হুতি থাইও, রাচ্ছা দাওয়াত দিও। এরপরে বসুরাট বাইপাসে হুতি থাইও, সাদওয়ানের তলে দাওয়াত দিও। সুকুল লাইল আরব দেশে যে রাত্রে বাজার গুলা বসে, সেখানে দাওয়াত দিই। আমরা টুলের তলে হুতি থাইও, রোডে হুতি থাইও। আর মক্কাতে থাকতে পারছে মারে আরে কেমন নবী, বাড়িঘর সাইকেল রোডে হুইটগো। ওই তারপরে কমলাপুর রেল স্টেশন হুতি থাকবো ইঞ্জিনের নিচে। যে নবীর হাতে জান্নাতের টিকিট, আসমান জমিনের নিয়ামত যার হাতে, যার পায়ের নিচে স্বর্ণের খনি, তেলের খনি, যে নবীর কদম মুবারকের তেল দিয়ে সারা পৃথিবীর বিমান চলে, সে রহমতুল্লাহ আলামিন কয়, চাচা যাইম গো একদিকে, হলে যাইম গা, তবু ইসলাম প্রচার করিও। খুঁজি দাওয়াত লইছে, চলেন দাদা যাই, কাকা যাইম গা, আমরা ইসলাম প্রচার করি। আর মক্কাতে আইতাম না, আরো ব্যাকে মারে। আল্লাহ একটু রং চায় আর কি, দেখি আর দোস্ত লোকে কিতা করে, তবু করা শেষ রং। খেলা দেখামো আমার নবী ইন্না তাই না কাল কাউসার নিয়ামত সব আর নবীর হাতে দিয়ে দিছি বেড়া, আর নবীর তোরা করস, আমি একটু রং চাইয়ে। আল্লাহু আকবার। ফেসবুকে স্ট্যাটাস দিলে এত শরম লাগে। নবীগণ খুশি দাওয়াত দিত, তো বলি হুজুর আমরা তো স্বার্থে দেন, আমরা মালহা। তুমি জান্নাতে যাইবা, আমি তোর টিচার, তুই আর টিচারের ঘোষায় দিতে না, সো আমার রয়েছে মাই।
নাস্তিকের মতো কথা বলিস না বেয়াদব, ঠিক না? কতশো কমেন্টস গালিগালাজ করে। তুই নিজে চিন্তা কর, তোর একটা কমেন্টসের কারণে তোর ইমান বরবাদ হয়ে গেছে, তোর ইমান দৌড়াইতে হবে বেয়াদব, ঠিক না? কক্সবাজার শুধু একটা প্রোগ্রাম, 26 জানুয়ারি। মাছ চাইতেছি, তাদের টাকাগুলো রিটার্ন দিতে চাচ্ছি। ভাই আমার শরীরে কুলা না, শরীরটা আমার ভালো না। কাপসারি ভাই আপনি না আসলে আমাদের আর প্রোগ্রামটা দাদা আমরা কাউকে পাচ্ছি না। এই জন্য চিন্তা করতেছি, যেহেতু যাবই, দেখি সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া, ঈদগার কোনো ভাইরা যদি এরকম আমার কোনো বক্তারা যদি নিতে চায়, কষ্ট হইলে 1 ঘন্টা তাদেরকে লেকচার শোনাবো। হাজার হাজার গালি আমার দিছে। বেয়াদব, তুই বেয়াদব। কিসের মুসলমান? মুসলমান হইতে হলে মাসুদে যেভাবে 20 লক্ষ টাকা খরচ করে এই মাহফিল করছে, ব্যারিস্টার নুরুদ্দিন সাহেব থেকে ইসলাম শেখ বেয়াদব, বেয়াদব। আকিজ গ্রুপ থেকে ইসলাম শেখ মহাকর্তাল কোরআনে মাহফিলের জন্য 50 কোটি টাকা ব্যয় করছে, বেয়াদব। তোরে কোন মুসলমানের জন্ম দিছে? আমি চাই প্রত্যেক বক্তা ফেসবুকে অ্যাড দেখ, ভাই আমার অমুক দিন খালি আছে, ভাই আমার নেন, আমি লেকচার দিব। বেয়াদব, ফেসবুক একটা ফাইয়ে মারি দেস কমেন্টস। তুই নিজেরই নিজে একজন আলেম জিজ্ঞেস কর তোর ইমানটা আছে? তুই মনে করছিস পাইছস, মারি দিছ একটা কমেন্ট ছিল, তোর ইমান চলে গেছে, জানোস? বেয়াদব, নাস্তিকের মতো কেন লাখস? কক্সবাজার যেখানে 50টা প্রোগ্রাম করতাম, যাওয়ার মতো এখন আর শক্তি নাই। এক একটা মাহফিলে যারা করে তারা জানে কত লক্ষ টাকা আল্লাহর কোরআনের জন্য তারা ঢেলে দিচ্ছে। বেয়াদব, এতটুকু পর্যন্ত ইসলাম আসতে তুই বেয়াদব জানোস? মধ্যখানে 6000 কিলোমিটার, কত কোটি লোক শহীদ হয়েছে, কত কোটি টাকা 1500 বছরে ব্যয় করার পর কোম্পানিগঞ্জ পর্যন্ত ইসলাম আসছে, ঠিক না? তুই বেয়াদব, আমাদেরকে ব্যবসায়ী বলস। এটা আমরা টিচার হিসেবে দিন শিখাই, এটা আমরা সম্মানই নিচ্ছি। তোর গা কাঁপে না কোরআনের বিরুদ্ধে তোর যে যাচ্ছে? আল্লাহ আকিজ গ্রুপের মতো বিভিন্ন শিল্পপতিদেরকে এই হিম্মত দাও। শত শত ইন্ডাস্ট্রির মালিক, তারা প্রত্যেক একটা প্রোগ্রাম ইন্টারন্যাশনাল ভাবে করুক না, ঠিক না? বিভিন্ন রড কোম্পানিরা আছে, সিমেন্ট কোম্পানিরা আছে, কামচাট করে, কামচাট ওয়ালটন স্পন্সর দেয় বিভিন্ন লাইভ অনুষ্ঠানে, হযরতুল আল্লাহ শিল্পীর করে, নায়ক নায়িকার করে। আল্লাহ আকিজ গ্রুপের ব্যবসা বাণিজ্যে বরকত দাও তুমি। নীরবে নিতরে তাদেরকে ভালোবাসি। একটা প্রোগ্রামের জন্য কতগুলো লোককে বিমান দিয়ে নিছে, 6টা নাকি 8টা প্যান্ডেল করছে, 9টা। বেয়াদব, তুই তার থেকে ইসলাম শেখ, আকিজ গ্রুপ থেকে। এই কোরআনের সিজনাল ইউনিভার্সিটি, দিনের কথাগুলো না বললে বলবে তাকে। আর একটা বক্তা বলে আলেম ওলামাদের সম্মানী দুদকে ধরা উচিত। তোরা বলছে কেউ এত টাকা দিয়ে দাওয়াত দেওয়া? চিন্তা করছেন নি? আলেম হইয়াছে ইসলামের বিরুদ্ধে। 5 জন বক্তা আছে, বেশি টাকা নেয়, সব মিলে 3-4 জন, 5 জন, অথচ 40 কোটি জনগণ। মাহফিল চলবে। এই দারুসালাম মসজিদের উদ্যোগে কয়টা সাইকেল? 25টা সাইকেল। বেয়াদব শেখ ইসলাম 25টা সাইকেল মঞ্চে ধরতেছে না, সেখানে রাখি দিছে। মাসুদ ভাই তার যুব সমাজদেরকে নিয়ে ছেলেদেরকে 3 লক্ষ টাকা সাইকেল দিতেছে। এটারে বলে ইসলাম? এটারে বলে কি? আজকে যে হাজার হাজার আম্মাজিরা লেকচারটা শুনতেছে, তাইলে মাহফিলটা না হলে শুনবে কিভাবে? তুই আমার মনে হয় মসজিদে সাদাও দেস না, এই জন্য তুই ফেসবুক কমেন্টসে গালিগালাজ করস। ঠিক নেই? দেখছেন না গালিগালাজটা? এটা মুসলমানের ফলা। নূহ আলাইহিস সালাম পর্যন্ত মারি বসুনার ডাস্টবিনে বস্তা ভরি রেখেছে, কয়েতে মরি গেছে, নাউজুবিল্লাহ। কত তাদের মূলের ভিতরে ঢুকা। এরপরে তিনি মুশাসি কোন রকম বস্তাগুলি টোকাইরায় আবার দাওয়াত দেয়, বসুরাট বাসী বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার ওয়াজে বিরক্ত হয়ে তাফসীর মাহফিলে 100 সিয়াবাহু
তারা তাদের মুখ ডাকি উঠতো, ওই নূহ আলাইহিস সালাম আইয়া আগে দাওয়াত দিবেন লাই, ভালো লাগে না ওয়াজে কাবজাব শব্দ দূষণ। দাওয়াত দেওয়া নবীদের খাচ্ছ, দাওয়াতের আয়োজন করা আনসার মুহাজির খালেদ সাইফুল্লাহ হযরত ওমর ইবনে মাসউদের খাচ্ছ, দাওয়াতের বিরোধিতা করা আবু জাহেলের খাচ্ছ। এবং আবু জাহেলের থেকে নিচে আবু জাহেল সিটিং তো তত্ত্ব বহুত বালা, এত দিন আইন পাস করছে, মাহফিল বন্ধ, কিন্তু নিজে রাচ্চা যাই যায় ওয়াজ হইতো। এই ভাষে দিয়ে আবু সুফিয়ান না, এই ভাষে দিয়ে আবু জাহেল না হাঁড়া, ইয়ান্দি মুগিরা, ইয়ান্দি সাহেবা, ওরে মাহফিল দারুণ লাগে। তাহলে এই মুসলমানের ফোলা যারা ফেসবুকে গালিগালাজ করে, তাহলে এত আবু জাহেল থেকে নিচে না? নিচে কিনা? আতুরা মাহফিল গুলোকে সাহায্য করবা তো। আর রব বাংলাদেশের সকল শিল্পপতি আকিজ গ্রুপের মতো যাতে মাহফিল গুলো এস্টাবলিশ করে, আল্লাহ তোমার কাছে সেই দরখাস্ত রাখলাম। ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের মতো যেভাবে মাহফিল গুলো এস্টাবলিশ করে, আল্লাহ তুমি এভাবে করো। আর জোরে আবু তালিবা এই ফোলাটা সাকরাতুল মউত, কোন সাকরাতুল মউত শেষ অবস্থা, দম যায় যায়, নবীজি যায় তার কাছে, আবু জাইল্লারে ভাইছে আর মুগিরারে ভাইছে। ভাই নবীজি কয়, চাচা ইয়া আম্মি, কলিজার টুকরা চাচা, আপনি বিয়ে করেছেন, খাওয়াইছেন, আব্বার আদর হাইনো, মারও হাইনো, দাদাও মরে গেছে, আপনি আমার বন্ধুর মতো, ফ্রেন্ডের মতো, ক্লাসমেটের মতো আদর করছেন। ও চাচা আপনি চলে জানেন, ও চাচা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই জান্নাতে সিল আমার কাছে আছে, মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যানের মতো, ইউনিয়ন চেয়ারম্যানের মতো সিল আমার কাছে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করেন, আমি সিল মারি দিব, আপনি জান্নাতি। আবু জাহ্ল মুগিরা চোখ টিপ দিয়ে আবু তালেবের কয় শেষ মুহূর্তের এই সেকেন্ডে, আবু তালেব আতারগাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব, ও আবু তালেব তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও, তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাও। এবার আবু তালিবার হুঁশ আছে, হেতে কয়, ও ভাতিজা মুহাম্মদ, লাউলাম তুআইরানি কুরাইশুন লা তুমি হাইনাকা, ভাতিজা ও যদি আমারে কুরাইশরা কোম্পানিগঞ্জ বসুনাটের লোকেরা আমারে গালিগালাজ না করতো, খারাপ না জানতো, তাহলে আমি আবু তালেব এই কলেমা পড়েই তোমার চক্ষু শীতল করে দিতাম। এই কথা বলতে না বলতে চাকা পাঞ্চার, চাকা আরো জোরে। এই আবু তালেবের ভাগ্য খারাপ খারাপ, নবীরে কত সহযোগিতা করছে, কত সাহায্য করছে না, কিন্তু দেখেন তার বাতিজা আবু তালিবের বাতিজা আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু হোলা, আবার আরেক বাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোনোজনে মিলে আদেশ করতে আছে, ইন্না হুয়া আহলি নার আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, মুসলিম শরীফের হাদিস। কয় সবচেয়ে জাহান্নামীর মধ্যে যারে কম আযাব দিব, জো বাইডেনেরও কম হিড়াইব, ভ্লাদিমির পুতিনেরও কম হিড়াইব, একার বেগুনে তুন জাহিডা আবু তালেব লাগারে একবারে কম শাস্তি আল্লাহ জাহান্নামে দিতে আছে। কি তারে একজোড়া স্যান্ডেল পরাই দিছে আগুনের স্যান্ডেলে, তার মাথার মগজ টকবক 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 করে উতরায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, তার ভাগ্য বলি যেত। সুবহানাল্লাহ। তাহলে ইমানের দাম আসেনি, ইমানের দাম আসেনি। কিন্তু বৈশাখ মজার কথা, এই আবু তালেব লাইকা কিন্তু আল্লাহরে মানত, আল্লাহর প্রতি তার বিশ্বাস আছিল, শুধু সমস্যা ছিল রেসালাত নিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে যখন বিয়া করায়, আবু তালেব হুজুরে জুমার খুতবা দিতে আছে, এই কথাটা কোনে হইবেন, এক লাইনের খুতবা। আবু আলী আল কালি কিতাবুল আমালি দ্বিতীয় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবে। আবু তালেব হুজুরে বিয়ের খুতবা দেয়, কার বিয়া? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের খুতবা দেয়। কোন হুজুর?
কথা বলেন। আবু তালেব হুজুর, কোন হুজুর? সাইয়্যিদুল মুরসালিনের বিয়ে খুতবা দিতে আছে হাতে। আই লাভ ইউ আসস্কা খালি মাইয়া করে আই লাভ ইউ কস আঙ্গু হুজুর করে কত আই লাভ ইউ করবি একামতের দিনের অতন্ত্র প্রহরী রে তো এনে কলজার মানুষ ওরা আমিন কহ তোকে তো আই লাভ ইউ কইল এবার বুঝছো তুই আই লাভ ইউ কিনলে কইছি কোদালে বুধ দিকে টানে রে রানি রে মহান সাইয়্যিদুল মুরসালিনের বিয়ের খুতবা দেখে আবু তালেব হুজুরে ভাইসা ওয়াজ কিন্তু কালা লাগে খবর নাই আমারে কান্দা সকালবেলা কইবা মাগো কি ওয়াজ করছিল আফসারি তো আগের মতো নাই কিন্তু তখন শুনতেছে না আজকে ব্যতিক্রম তো আমি প্রেজেন্ট করতেছি যাতে জীবন চেঞ্জ হয়ে যায় আমিন কও আবু তালেব হুজুরে খুতবা দেয় মুহাম্মদ রাসূলুল্লাহর বিয়ের খুতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে খুতবা দেখেন এক লাইন সুদাইছি কিতাবেটা পুরো পৃথিবীর ব্যাগ হুজুর মিলিও আবু তালেবের এক লাইনের খুতবার লগে কোয়ালিটিতে আইতো না হেতে কেমনে খুতবা দেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজা ওয়া হারামান আমিনা বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলান ওয়া আদলা কি সুন্দর খুতবারে মাগো এ ফলা আসলে আরবি তো এই আবু তালিব বা ফলা ইকে কয় সমস্ত প্রশংসা আল্লাহ কোন আল্লাহ যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তো আনছে যে আল্লাহ আঙ্গরে ইসমাইলি শাখায় আনছে যে আল্লাহ আঙ্গল্লাই বাইতুল্লাহ বানাইছে আঙ্গো এই বাইতুল্লাহতে কোম্পানিগঞ্জ নোয়াখালীরা ধরা সারা পৃথিবীর 228 রাষ্ট্র সব আমাদের এখানে আসতে বাধ্য থাকিবে আমরা ক্যাডার মক্কা আইয়ুম লিখব শেষে কয় হাতে দেখ না হাতে রাসূল ওয়ার বাতিজা মুহাম্মদ কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নোয়াখালী ডিসি সাহেব সারা পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানী যা আছে নোবেল প্রাইজ ডক্টর ইউনুস কুরাইশের যত হোলামাইয়া আছে ব্যক্তির এক পাল্লা রাখলে আর বাতিজার এক পাল্লা রাখলে লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা আর বাতিজা মোহাম্মদ সেরা দেখছেন না খুতবার ফিকা পেতে আসলি আরবি তো হলো না আমি ফাইলে কইতাম রে আবু তালেব তুই তাহলে ইডি খেলাস এই আলহামদুলিল্লাহ এখানে 23টা মিনিংস হবে সেন্টেন্সটা 23 রকম অর্থ হবে আলিফ লাম 23 প্রকার আলিফ লামের যদি ইস্তেগরাকি ধরি এটার অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহ বুঝা গেল হাতে বহুত আল্লাহ ওয়ালা হাতে কি আবু তালেব হুজুর কি বহুত আল্লাহ ওয়ালা কিন্তু কত বড় কাটটা সিটার পেতে আসবা এই ডাকাত হেতে আর হেতের বাপের নেতৃত্বে আব্দুল মুতালেবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো জোরে কয় না খুতবাতে বোঝা যায় হাতে আল্লাহ ওয়ালা তাহলে আল্লাহর কাছে কি দাম ইমানের একনিষ্ঠ ইমানের রেসালাতের কম কষ্ট লাগে কোম্পানিগঞ্জ মুমিন আছে মক্কার 13 বছরের মুমিন আছে মক্কার ওয়াজটা নবী কি করছে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মানো জান্নাতে এখন দাও 13 বছর আর মদিনা তো এবার 13 বছর 10 বছর কি ওয়াজ করছে আল্লাহ রাসূল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন প্রধান সেনাপতি ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন এরপরে সমাজ কল্যাণ স্থানীয় মন্ত্রণালয় এগুলো সব পরিচালনা করছে ওম্মা হুজুর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বুঝা মিয়া না মুক্তিযোদ্ধা কিতা কিতা হেমিয়া আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেমনে আসিল নবীজি এতগুলো জিয়াদের কমান্ডার থাকিয়া সেনাপতি থাকিয়া নবীর ক্লাসের 554 জন সাহাবী মারা গেছেনি এগুলো কবর দিছিনি কোন সাহাবীরে মুক্তিযোদ্ধা সাহাবীরে কবর দিতে যাই কোন এন্ড করছে নি সোজা হোক ঠান্ডেল করছে নি তার বাড়ি উপরের দিকে দিছিনি মাগো আয় একটা জানা যায় ইমাম থাকতে বুঝিনি আরে উপজেলা নির্বাহী একটু হুজুর হিসে যাও গেলাম ওমা কি তার রাইফেল লই আমনে এটা নবী করছে ইমান তো থাকবো জানলো চেতনার নামে ফাইজলামি কোনে ফাঁসবে না এ আইন চেঞ্জ করা দরকার আর জোরে কও কবরটাও সুন্নত তরিকা নাই ঘটনাটা কি খেলাম
নবীর ছেলে মেয়ে যারা ছিল সাহাবায়ে কেরামের 1,25,000 2,25,000 যারাই ছিল, কোন মহিলারা স্বামীর কবরে, বাপের কবরে, পুতের কবর মরে গেছে আর ফুলের মালা লই এমনি লই কাটাছে নি? এটা জাল নোট কি নোট? আর জোরে কলমা আনতে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈমান ভাঙতে 1 সেকেন্ড সময়ও লাগে না। কিভাবে? আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি শেষ নবীকে মানেন কিনা শেষ নবী হিসাবে? না। চাকা পাঞ্চার, চাকা এই যে তোরে 48 মিনিট আগে ঘুরেতে আসি, আসল জায়গাতে আমি তোর হেলিকপ্টার দিয়ে আটকাইয়ে রেডি, তোর আমি ফেলাস দিয়ে দেখছি দচ্ছি তোকে সব দিলে ছুটতে আর বিনে চাই রেডি আম্মাজির করা দচ্ছি সে শোনেন। অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে ঈমান ভঙ্গের কারণ কয়টি? এ জায়গাতে আসলে সোনামুল্লা রাহা রাগ খাইছে, খাইছেন নি তারা? আজ পর্যন্ত শিখলেন না কি কাজ করলে ঈমান ভাঙে, কুফরি বাক্য কটা, মুমিনের বৈশিষ্ট্য কটা, মুনাফিকের খাসলত কয়টা। আবু তালেব দেখছেন এতে কত বড় আল্লাহওয়ালা, কিন্তু নবীকে না মানার কারণে বরবাদ রেসালাত। ধর্মনিরপেক্ষ পৃথিবীর শ্রেষ্ঠ সিটারি, 10টা 4টা কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন চলবে, এরিস্টটল, প্লেটো, হযরতুল আল্লাহ, মেকিয়াভেলি, নেনকপ, নর্সকম, উল্টুলচক, ক্যারন ক্রস, অক্টোবিয়াল হিল, उसका मैकुलस हुजूरेর তরিকা, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন। 10টা 4টা হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলের সংসদে তুই বাহার করে দিই, আল্লাহ রসুল তো নাই এলো থা এদিকে থা, তুই তো 24 ঘন্টা আল্লাহ সিসিটিভিতে নজরদারি, ঠিক কিনা? একটা সেকেন্ডের আপনার ইমানের থেকে বাইরে যাওয়ার সুযোগ আছে। আপনার প্রত্যেকটা কাজ নবীর সুন্নাহ মোতাবেক যে যে সেক্টরে থাকেন আপনি চলবেন, চালাবেন নবীর তরিকা। নবীজি সিভিল কোড, ক্রিমিনাল কোড, নোয়াখালীর কোডটা মানায় সালা দিছে নবীর কোডে। নবীর এলাকা যারা জিনা করছে সবুজ আর শারমিন্যা শাস্তি দিছেনি, ফাতরে ফাতরে উড়া আলেছে। আফসারি যদি জিনা করে প্রমাণিত হয়, মোশারফ ভাই যদি ফাত্তর মেলেতে মায়া লাগে, আফসারি ভাই কত ভালোবাসছি রে বন্ধু মানুষ, কেন রে ফাত্তর মারি, ডাইরেক্ট আল্লাহ ওয়ারলেসে কই দিতেছে মোশারফ ভাই, হ্যাঁ মোশারফ স্টপ, লা রাফাতা ফি কুলুবিকুম, একটু মায়া দেখাবে ফাত্তর মারতে, তোমার ইমানের হোল্ডার খুলিয়ে গেল। কে কয়? এখন রাইফেলের মতো দেখা কে কয়? আল্লাহ হালাই সরাইয়ে না কো মোহাব্বতে কো আল্লাহ, আরে জোরে সূরা নূরে বলতেছে। তো তাইলে একামতে দ্বীনের ঈমান পরিপূর্ণতার জন্য কাজগুলো করবে কে? আমাদের এখানে অনেক মুমিন দেখা যায় সব মক্কাবাসী মুসলমানের মতো, মক্কার মুসলমান মানে নবীজির 13 বছর মানতেছে, মদিনার 10 বছর মানে না। তাইলে তুমি কলমা পাল্টাও, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মদিনার বেলা কইতে গেলে কয় হুজুরে দেখছতি রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকে আলেছে, হুজুর ওয়াজের ভিতরে রাজনীতি ঢুকে আলেছে, ওয়াজের ভিতরে তোরা না রাজনীতি ঢুকাইছ, ওয়াজের মধ্যে বইবে বক্তৃতা দেশ, কোরআন বন্ধ করস, 16 জায়গাতে পারমিশন আনন লাগে। আল্লাহ তোরে এমনি বন্ধ করে না, তোরে আল্লাহ শেষ করে দিছে, আর লাশ হয়তো না তোর ইনশাল্লাহ। আর 8 জন শহীদের মা বাপে হাহা করে কাঁদতেছে, কথা ঠিক কিনা? আসেন, ক্রিটিসাইজ করতেছি না, আপনার ইমানটা নবী যেভাবে করে গেছে কাজেগুলো করতে হবে না। আপনার ইমানটা ঠিক থাকবে না তো ভাই, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ যতবাদে করবেন আপনার ইমান বরবাদ হবে। কিভাবে? ধরে আমার এই পণ্ডিতের দরজার এলাকা যদি কেউ জিনা করে, সবুজ সর্বিন্দা ধরে করলো, এবার আপনাদের মন মানসিকতা হইলো কি? আল্লাহ তাআলা শানু জিব্রাইলের ফোন করবে, রে মনে তো কোনা রে আল্লাহ আরো সব দন দিই না, একটু নামি আছে আছে, এটা এরা জিনা করছে প্রমাণিত হয়েছে,
বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাতীয় মসজিদ বাইতুল মোকাররম দণ্ডবিধি কার্যকর হইব ৭৫ টাকা লগে দি ইসরাফিলও আছে মিকাইলও আছে জিবেলে ৭৫ টাকারে দুজন খাওয়া দিছে তোরা খাওয়া দিছে ৭৫ টাকা কাছে কি ফেরেশতারা করবে না আপনারা কথা বলেন এই একামতে দিনের কাজ কারা করব কথা কয় না আমরা মরিবার আগে ইমানকে রিফাইনিং করে কবরে আসেন এই যে সাহাবায়ে কেরামের ঘটনা বলছি আম্মা জি খাদিজাতুল কুবরা কেন নামাজ না পড়িও জান্নাতি আল্লাহ কেন সালাম দিছে আমগো ইমানে তো ফামসা আমরা কোন নামাজ কলমা দিয়ে ইবলিসে লই যাইব কেন তিরির দিকে চাইও না আগে ডগিতে বিলে দাম চুরি হইতো কি চুরি হইতো অন যদি বসুর একটা সোনার করে দানের গলার ভিতরে ভরি দি বেকু একটা দি কন রে তুই বেকু দি কম্পিউটারে ঘুরে বস্তা ঘুরে নেসা আল্লাহরা আগল বানাইছে গে হাতে কিতা চুরি করবো মোবাইলও নেয় না আইএমও নম্বর আছে এটা যে জিডি করলে মোবাইল ওই কিনিন না চোর হয়ে যায় হ্যাঁ তো স্বর্ণ আর টেন যেগুলো আরো বড় বড় চোর আছে এগুলো ব্যাংক দেউলিয়া করিয়ে লেব আরো কিছু চোরা আছে ১০-১২ জন চোরা আছে পৃথিবীতে তারা এই ডলার গুলারে সুপার ডলার করিয়ে নেব সহজে বুঝে সময় তো কম এই টাকাতে হিসেবে একটা নম্বর আছে ৬৫৯৮৫১০৪ মানে ১৬০ শেষ নম্বর 50টা সিগন্যাল আছে এই সিগন্যাল গুলো ওকে থাকলে এটারে বলা হয় আসল নোট জেনুইন নোট আরেকটা নোট আছে একটা সিগন্যাল যদি বেশ কম হয় এটারে কি করবো ফেক নোট বা জাল নোট আরেকটা নোট আছে ভাই সাহেব সব কিছু ঠিক আছে এটা সিগন্যাল মিগনাল সব ঠিক আছে কিন্তু এই ১০৪ নম্বরের ১০০০ টাকা নোট বসুরহাটে আছে ১০০ কোটি লাকসমে আছে ১০০ কোটি ঢাকাতে আছে ১০০০ কোটি সেম নোট পৃথিবীর কোনো মেশিনে দেখতে পারে না এটারে কো আল্লামা হযরত সুপার নোট কি নোট এই ৯১তে ইরাক হামলা করার সময় সুপার ডলার ছাড়ে দিছে তাম পৃথিবীর ডলারে নিয়ন্ত্রণ করে এই সিটিং বাজিটা ধরিয়ে লেছে ভ্লাদিমির পুতিনে জো বাইডেন ভাইয়া বহুত খাইছো তুমি ফাইজলামি করবো আমরা ব্রিক্সের টাকা বানাবো টাকা বানায় তোমার এটি জয় বাংলা করে দিব করো আমার ডলারের যদি হতাশ ১০০০ কোটি মানুষ পৃথিবীতে পরমাণু হামলা করে মারিয়ে মূল সুর হইল সুপার ডলার হারাদিন বদিল্লাদি শহরে সরকার কেড়া টিআইবি হাস্য আর হেরা তো সুপার ডলার বানায় তুই সারা পৃথিবী কন্ট্রোল তারের মতো সোজা করিয়ে এলাম তোকে মতো স্বার্থবাদী করে দিই এই বড় সোরে সেনে কোনটা নিতে হবে ইবলিসে সোরা তোর ইমানটা সুপার ডলারের মতো লজে গুগা হরা দিতে হইব ইমান ইমান আল্লাহ আর ইমানটা সাথে না যায় আমার এই ইমানটা সাথে না যায় তুই যত ইবাদত বন্দেগি করস তুই মানে তুই কি জাতীয়তাবাদ ওমগর সৈনিক খাও কিতা করো আর মরি গেলে কাকুয়ে এত বাতি যারা বক্তিমা দিব বসুরাট কলেজ আর কাকা কেমন আছে সবাই কলেজ মাঠ তোরা ভালো আছিল আল্লাহ ফর্দালে খাড়াই এমন রং চায় তাহলে তোকে বসুরাট ইডি চলে গে এক সুরা রে কতটি সুরা বালা কছে তাইলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই তাহলে আয়ার বিচার করলাম কই তুই তো সুরা রে হাজার হাজার সুরা এক সুরারে ব্যাকে বালা কস ভাতিজা কত জোরে কাঁদে কেমন আছে বা তোর কাকু ইসলামী আইনের বিরুদ্ধে ছিল তোর কাকু কোরআনের আইনের বিরুদ্ধে ছিল ৩০০টা পোলারে আল্লাহ সংসদে পাঠায় মুসলমানের পোলা একটা পোলা কোনোদিন বললো না মাননীয় স্পিকার রব্বুল আলামিন ৮৪ বার নামাজের কথা বলছে ১০টা মিনিট রাষ্ট্রীয়ভাবে সব কার্যক্রম স্টপ করে নামাজ কায়েম করা হোক একটা লোকে বললো না যে মুসলমান ধর্মনিরপেক্ষ জ্যাকব ১৮৮৮ সালে হলা এটা সেকুলারিজম আবিষ্কার করছে তুই এটারে ঢুকে দেশের মোহাম্মদ সাল্লামের উপরে নাউজুবিল্লাহ ইমান ফানসা ইমান ১০ কারণে ইমান ফানসার হয় কয় কারণ আরো জোরে ইমান ছাড়া আপনি যদি নবীর ফলাওয়ার লাভ হইব কেন সন্ত্রাস ইন্টার লগে আতা ছিল এই সাগরিকের লগে বসুরাটের
নৌকা তুলবার সময় বলা হুতরে হুতরে আব্বা আল্লাহ ইয়া বুনাইয়ার কাম মায়না ওয়ালা তাকুম মাল কাফিরিন। আব্বা অবশ্য তুই বড় ভাই মাটির থাকছে আব্বার দল সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই। সারা বিশ্বব্যাপী তুফান আইলে আয় পাহাড়ে উঠে যাই। আয় পাসপোর্ট ম্যাডামের কাছে দিয়ে দেখছি না যেগুলো দিছে ম্যাডামকে এইগুলো আটকেছে আমাকে মজা আই বাবার লাগে আর বাসাইব আল্লাহ লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে আমি আল্লাহর আযাব থেকে কেউ বাঁচত না। লূত আলাইহিস সালাম নিজের ওয়াইফের আর বলারে বলা আল্লাহকে শুধু কাটি বান্ধব এই লূত দৌড়াও দৌড়াও ওয়াল্লাহ মুদবরা শুধু দৌড়াইতে থাও পিছু থাকবে না। এডেন সাগর উল্টালা নজিবুল আমিন ফাঁকা বড়ি দিছে রাষ্ট্রের নিচে ইটালি রোম উড়াইলিস আসমান উড়ালা দৌড়াও আল্লাহ বোগাল্লাহ হরা নয় তো লাইসে মিনাহালি এই কোরআনের বিরুদ্ধে ওহির বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে হেতি সন্ত্রাস শিখল হেতি তোমার আহাল না এই ফলা তোমার আহাল না তোমার আহাল হচ্ছে তোমার দাওয়াত যারা গ্রহণ করছে কোরআনের ওহির জ্ঞান যারা গ্রহণ করছে এরা তোমার আহাল। এই লোক কথা বাড়াইবার নবুয়তি ক্যান্সেল করে গেলাম। আল্লাহু আকবার। ইমান বসেন আপনি মনে করছেন মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলাম আপনি মুমিন। আরে না রে শামসু মালগাড় আইতো না রে শামসু আম্মাজিরা ইমান পাহারা দেন ইমান পাহারা দেন সব সময় ইমানের পাহারা দিবেন। আল্লাহ আপনি আমারে মহব্বত করি লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দিয়ে এক খাতার তলে হতে আসিয়া আলাইহিস সালাম আর কে হ্যাঁ ফেরাউন হ্যাঁ এই ফেরাউনটা সুরা কত শাস্তি ম্যাডামের দিছে। এক খাতার তলে এক কম্বলের তলে দোনোগা অজ্ঞা মোমেন অজ্ঞা কাফের। একদিন কয় আল্লাহ রব্বিবনি লি বাইতান ফিল জান্নাহ। ওই যে মশির ভাই কয় মালিক তুমি তোমার পাশে আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। এটা কোরআন থেকে তো মানেছে গানটা সুবহানাল্লাহ কও আল্লাহ ফেরাউনের নির্যাতনা তার বাঁচিয়ে না আমার লাই তোমার পাশে একটা জান্নাতে ঘর বানিয়ে দিও। আম্মাজিরা আপনারা ইবাদতের দিকে ঝাঁপিয়ে পড়ুন। আপনারা ফরদা 100% মেইনটেনেন্স করবেন আর আপনারা পরকীয়া কোনো অবস্থা করবেন না। নবীজি বলছেন মহিলা যদি পরপুরুষের কাছে লজ্জাস্থানের কাপড় উঠায় তার মাঝে এবং আল্লাহর মাঝে যে পর্দা আছে এই পর্দাটা সে উঠাইলে শেষ। তার ঘর থেকে কোনোদিন ভালো মানুষ আসবে না। আম্মা 100% পর্দা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু রাওয়াহুন নাসাই সিলসিলাতুস সহিহ। ওই মহিলার দিকে আল্লাহ রহমত নজরে চাইবেন না তাকাবেন না যে মহিলা তার স্বামীর প্রতি কোনোদিন থ্যাংক ইউ হয় না। একটু ব্যস্ত মহিলা লইছ রে আমার এক মাসুদ ভাই কইছে তাকে বিরুদ্ধে কইয়েন না। আমি সবসময় আম্মাজিদের পক্ষে আমি তো তাদের সম্পদগুলা উদ্ধার করি ঠিক কিনা আমি তাদের বিরোধিতা নয়। কিছু কিছু মহিলা হয়তো যারা একটু এলোমেলো চলে তাদের বিরোধিতা করি না আমি তাদেরকে পথের পানে নেই আর আমি নিয়ে আসি আর কি ঠিক কিনা। যত রকমের সুখে থাকেন একটু ব্যস্ত মহিলা কর তোর লাগে বিয়ে বই আর লাইফের জীবন মারান কি জীবন লাইফের জীবন মারান। আর একটা কমন কথা কর তোর লোকে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে নিজের ভুল নিজে দেখেন আব্বার ভুল দিয়ে আলা। আমাদের প্রত্যেকের শ্বশুরেরা ভুল করার কারণে আমাদের ডার্লিং এরা কলিজার টুকরে একটা স্বামী পেয়েছে ঠিক রে। আর একটা কমন কথা কর আয় দেখে তোর ঘর করি তোর যে মেজাজ অন্য কোনো বেডি হইলে 1 মিনিটও টিকতো না কয়নি। আজকে মাহফিল শেষে বাসা যাইয়ে সালাম দিবেন ভাবি সাহেবের আসসালামু আলাইকুম ডার্লিং হাউ আর ইউ। আফসাই ভাই তাহলে এগুলো শিখেছে হ্যাঁ আই লাভ ইউ। আফসাই ভাই বলছে তুমি তো প্রতিদিন আমাকে ধমক দিতা কোনো মহিলা 1 মিনিটও টিকবে না ভাই আমাকে একটা বিয়ে করাবে দেখি কয় মিনিট টিকে ও কাটিয়ে লাইব। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে মহিলা প্যান্ডেলে মানুষের বাড়ি নাই রে আমার আমি তাদের বিরুদ্ধে তো তাদের স্বামীরা সন্তানেরাই করতে আছে আমারে মাইখা বাচ্চা আর আমারে কলঙ্কি বানাচ্ছা কইস বলে নাই ও ভাই এরকম সিটিং মহিলা নাই রে সব তারা ঘটনা ঘটায় দোষ পড়ি আমি। আর আম্মাজিরা পর্দা করবেন
যথাসময় বিয়ে বসে যান। অনেক মেয়ের বাপ এস্টাবলিশ, আমার মেয়ে অন্যের পাপ স্বামীর এতে দিকে ডিপেন্ড করবে কেন? সে নিজের পায়ে নিজে একটু দাঁড়াক না। 30-35 বছর করে ফেলছেন, আমার মেয়ে বিসিএস ক্যাডার হবে, বড় ডাক্তার হবে। আল্লাহ বলছে বালেগ হলে বিয়ে করো। মিসকিন, মিসকিন মানে ফতকলি ফত শিশু, তারা যে পায় হে গুঁসায়। ইবলিসে যা যে বেড়ির জামাই নাই দেখলে গুঁসাইব, ম্যাডাম আপনাকে অনেক ভালো লাগে। যেই ফুল আর বউ নাই হেতরে ইবলিসে দেখলে গুঁসাইব, ফেতনা ভিত্তে ফালাই দিব। আম্মা নিজের মেয়েরে নিজের যদি হাজবেন্ড মানা যায়, আপনি বিয়ের সাথে বসে যান, শরমের কিছু নেই। আল্লাহ এই পৃথিবীতে আর আসবেন না, এটাই আশা। আপনি ইমানটা লয়ে কবর যান, ইবলিসের সাথে এত ফাইট কিভাবে করবেন? ইমান রাখা মুশকিল। আর স্বামীর সাথে দুর্ব্যবহার করিয়েন না। আহা, কত সংসার ভেঙে যাচ্ছে, ফাত্তা নাই, স্বামীকে ফাত্তা দিচ্ছে না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথা বলছেন। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, হাকিম সাহেবের হাদিস। কোন মহিলার প্রতি যদি তার স্বামী খুশি থাকে, এই মহিলাকে ফেরেশতারা বলবে, ম্যাডাম যেই দরজা দিয়ে আপনার মন চায় ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? আম্মাজিরা এই জিনিসটা ফলো করবেন। আপনি সর্বাগ্রে আপনার প্রিয় হাজবেন্ডের এতাআত করবেন। আপনার হাজবেন্ড পঞ্চগড় বোদা থানার উপজেলা নির্বাহী অফিসার। কোন থানা? বোদা থানা। আর আপনি কোথায়? কক্সবাজার সদর থানার নির্বাহী অফিসার। বিয়ে দলিলে আছে, দখলে নাই। যাইতে তো ওদের কাছে ওকে 3-4 দিন লাগে। স্টাবলিশ না, আমি স্টাবলিশ করছি তো। বিয়ের যে ইন্তেহাল গায়া তিনটা, ইস্তেমতা, ইস্তেলাব, ইস্তেলাব, ইস্তেপ্রাস, সে বিয়েটা তো আপনি রাখলেন না। আমার অফিসার ভাইদেরকে বলুন, আপনারা ওয়াইফকে কাছাকাছি রাখবেন। যাই তুই যা থাক, বিদেশ যাইলেও তার সাথে করে নিবেন, হজে গেলেও নিবেন, ভাবিরে কাছে রাখবেন। আর যদি এক ভাবি আপনার কলজে ঠান্ডা না হয়, হেতিরে জানানোর দরকার নেই। সিস্টেম করে লাকসাম শরীফ একটা বিয়ে করে আফসারি ভাইয়ের বাসাত রাখি দিবেন, আমি বাড়ি করতেছি। তবে এই কথা অন্যদেরকে শুনাইও না। মুনাজাত দাও, আল্লাহ আমার এই দাবিটা যাতে পার্লামেন্টে 300 জন এমপি কোন একজন যাতে বিল উত্থাপন করে। কি করব? মাননীয় স্পিকার, এই যে একাধিক বিয়ের জন্য বড় বউ থেকে পারমিশনের আইন প্রত্যাহার করেন, এটি তো কাফেরদের বানানো আইন। মরে গেলে হেরা পারমিশন দিব কারা? যাদের স্বামী মারা গেছে। আমার মন চায় সব আম্মাজিরে একটু বিধবা করে দিতাম, করে দিলে বুঝবো জামার কি দাম। আল্লাহ কেন জিনিসটা করছেন? আল্লাহর বিধানের প্রতি আমার নামাজ আল্লাহ না হন। আল্লাহ চাচ্ছেন পরকীয়া জানামুক্ত সমাজ গঠনের জন্য। একজনে জানা করবে, হাতে শাস্তি হুরা বসুনের পাশে আল্লাহ পানিশমেন্ট করবে, এটা চাননি। মরি গেলেও তো ভাবিরে কাজ করতো না, পারমিশন দিবনি। এই কুফুরি এক মানে দেখছি, ইহুদিদের পয়সা খাই, এর সংসদে বই বই সমস্ত কুফুরি আইন করে মুসলমানের পোলারা। কথা ঠিক কিনা? যাদের তৌফিক আছে, কিন্তু ঠিকই গরিবেরা বিয়ে ঠিকই সাইলেন করি গেলা। ও সিলেট বিয়া রিক্সা চালাতে একখান করি গেলা। ও সিটা নিয়ে ন আল্লাহ দিলে বিয়া দুইয়ের করিয়ে লিছে, রংপুর করিয়ে লিছে একখান। হেতা করে আইন দি কিচ্ছু হয় না। সত্তার বিয়ে আফসারি ভাই আর মোশারফ ভাই করলে লাগছে, ফেসবুক শরীফে তো দিয়ে দিব। দেখছেনি ঘটনা তো আমিও আজ কইছে মিশা ন। হ্যাঁ, মানুষের চোখা ভালা মানুষে আছে, এমনি তো হাঁটি হাঁটি হাঁকা করে করছে বিয়ে তুই আর আমি হাঁটি হাঁকা করে। এরকম সিটিং পুরুষ বর্তমানে এই মাহফিলে নাই রে। তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহকে ক্রিটিসাইজ করলে ঈমান বরবাদ হয়ে যাবে। ওই ঈমান ভঙ্গের 10 নম্বর কারণের একটা। আম্মা দিলকে নরম করে। আরব বিশ্ব থেকে কেন বড় বড় স্কলার বাইর হয়? তারা হিংসা করে কম। আমার মা বোনের ঘরে হিংসা, এই হিলানির ঘরে হিলাইয়া হলা নয়, এ আল্লাহ হিংসা করে, এগুলো বাবা মানুষ হয় না। মনকে বড় করে, সংসার গুছান। আপনাদের মেইন টার্গেট হচ্ছে জান্নাত। কোন অবস্থা পর্দা করবেন না, পর্দা করবেন, বেহায়া বেলাল্লাফানা থাকবেন না। আর স্বামীর কাছে আপনারা সেজে গুজে থাকবেন।
স্বামীর কাছে সাজেন। কিতাবের নাম তোলা, সব শাড়ি তোলা রাখছে। আল্লামা হযরত আলমারি শরীফকে ভরাই রাখছে। আর একদিন পরবে, অসুস্থ হইলে শাড়িটা পরে বসিরহাট পপুলার মেডিকেল সেকেন্ডারে যাবে। কিভাবে ঝগড়া ফাসাদ লাগায় দেখছেন। জামাই বইব ফেসবুক চালান, এমনি আগে আগে বাদ গুণ রাধি কিনার দিকে বসে সমাজে বই মাসে দিটা চালান, কিনার দিকে এসাই বসে ও ও কুজ্জাটা লাগায় কেমনে দেখ। জামাইকে কিরে তুমি ঘুমাইতে সাথে খবর নয় সত্যি কুত্তা, আজকে 3 মাসে আমি ব্যথায় মরি যাই। ওই ডাক্তারের সিরিয়াল দিছি, ডাকাতে পেলে এক ডাক্তার আইব। ওই রাঁধি বাড়ি থুইছি, ও মাইয়া স্কুল তো আইলে ভাজি খাইও। আই ডাক্তারখানার যাই সিরিয়াল দিছি 2টা বাজে, ডাক্তারের অফিসে। মাসুদে কর তো তুই ডাক্তারখানায় যাইবা, ভালো কথা। মুখেতে লিপস্টিক, চোখেতে আইব্রো দিলা, বডি লোশনের গন্ধ কয়, শাড়ি ওরে ইয়ামা শাড়িতে পড়লা, তোরা শাড়ির দিকে নজর পেয়েছে তো সব খারাপ। আর একটা স্টাইল আছে না, যাইব ডাক্তারখানায় বাসন করার মতো হাজছে, এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে ও ভাই নাই রে, মহিলা প্যান্ডেল কোন দিকে, এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে নাই রে। তো দাওয়াত বন্ধ হয়ে যাবে, নোয়াখালীর কথা কইবে ডরে কই না। আপনি সেখানে মার্জিত পোশাক পরে যাবেন। আমার ডাক্তার সাহেব তো মানুষ, তিনিও তো ঠিক থাকা মুশকিল হয়ে যায়। আপনি পুরুষকে একজন মুহরিমকে নেবেন, আপনার আব্বাকে, ভাইকে, উপযুক্ত সন্তানকে। কালকে এক বাড়িতে দিছে করে নাস্তা করতে বাদে মাগরিব অনুষ্ঠান, নাম কইতাম না, এক প্রবাসীর বাড়িতে। আমার কথা শুনে সব ফ্রি। আমি বললাম ইন্না নিলে এখানে কোনো পুরুষ আছে নাই, পোলা বেড়া বেগ বেড়ির গড়টা শেষ। এখন না এখানে আমি থাকতাম বাইরে গুণা তো ইবলিস তো বসে রয়েছে 1 বছর, কেমনে ফরকিয়া চড়াইতে। আমি সাথে সাথে বাইরে গেছি। আম্মা কোন অবস্থা পরপুরুষকে চান্স দিবেন না। সেটাও সূরা নূরের তাফসীরটা পড়বেন, বলে দিছেন সূরা নূরে, ফালা তাখদানা বিল কাউল। আমি যদি যাই মোশাররফ ভাইয়ের বাসায়, ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। ভাবি মোশাররফ ভাই আছে? আরে আফসারি ভাই আপনার কথা কত বলে, বল উনি একামত দিনের কাজে গেছে প্রোগ্রামে, বল। বাস মহাব্বত তৈরি হয়ে যাবে। ভাবি বলবে কিভাবে, মারুফা, ন্যায়সঙ্গত কথা বলবে। মোশাররফ ভাই আছে? নাই। কোথায়? জানি না। সত্তার মোবাইল ফট বলে গেলে মোবাইলে আরে ম্যাডামে ফট দেখায়। The 200 kilometers what it is hard is small is there. বসুনের বাইপাসে আইলে মাসুদদের মাহফিল দেখাই দেয়, আকি দেয়। ঘরের বউ এত সুন্দর কথা কয় না, কি সুন্দর কথা। আমার প্রিয় বোন ইসরায়েল থেকে বলছে, গুগল হুজুর থেকে, আফসারি ভাই আপনি পথ ভুলছে, আপনি বসে এতে কবিরহাট রোডে আপনি এই 1.5 কিলোমিটার এসে বামে টার্নিং নিয়ে আপনি চলে আসুন, এই পথ 200 meters what is this. যদি তাকে পেতাম রে, আমার দারুণ মহিলাটারে বিয়ে করতাম। কারণ মহিলাদের কণ্ঠেও নূর আছে, এই জন্য সূরা নূরে আল্লাহ কথাটা বলছে। কথা ক্লিয়ার? ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ আমি বলতেছি এখনই। এর আগে আমি 2টা মিনিট কষ্ট দিচ্ছি, এরপরে বাদ বাকি ওয়াজটা আমি এখন করবো ইনশাআল্লাহ। আমার লিখিত জুমার খুতবাটা আমি কষ্ট দিই, 53টা কিতাব নাই সেগুলো, শুধু জুমার খুতবাটা আছে। কি দারুণ বিষয়গুলো দিয়ে দিছে, 800 বিষয়। আপনার প্রিয় মসজিদে আমার এই খুতবাটা রাখেন, 3 নম্বর পেজ খালি আছে। 100টা এই 100 বছর যাবে ইনশাআল্লাহ, আমিন কর। মাসুদ ভাই আসেনি? মাসুদ ভাই কই? আচ্ছা ভাই সাইকেলটা 3 লাখ টাকা কিনছেন, মসজিদে মুসল্লি সবাই করলেন, সাইকেল কিনে কিছু ওরে না তো হিয়াম তো আমনে এই গ্রামে সাইরান মসজিদ আছে, সেই ফাঁদে তো দিতেন না আবার। হ্যাঁ লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মাসুদ ভাইয়ের বংশতেও খানায় কাবার ইমাম দেন, আমার ভাইয়ের বংশ তো বড় বক্তা দেন। ইও আল্লাহ, আমরা বুঝি কোম্পানিগঞ্জবাসীর মায়া লাগে না, কোম্পানিগঞ্জবাসী বড় বড় মাহফিল গুলা করে, ব্যারিস্টার নুরুদ্দিন
কোম্পানিগঞ্জ হচ্ছে একজন আজহারি কাজী ব্রেন দেন না। আল্লাহ আকিজ গ্রুপ এত সুন্দর একটা মাহফিল করে দেখাই দিছে। আল্লাহ আকিজ গ্রুপের বংশ থেকে খানায় কাবার ইমাম দেন, বড় একজন বক্তা দেন, যাতে 500 বছর পরেও ইতিহাসটা আসে। একমাত্র বাংলাদেশের শিল্পপতি আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তারাই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ আসনে অলংকৃত করছে মহাগ্রন্থ আল কোরআনকে। কত কোম্পানি আছে আকিজ কোম্পানিরে কিন্তু আরে কিন্তু মাহফিল করে না। কোরআনের জন্য হাতে টিয়া বাজেট হয় না, কথা ঠিক কিনা? আমার মাসুদ ভাই মসজিদকে উজালা করার জন্য যুবকদের নেতৃত্বে আজ 25টা সাইকেল দিয়ে দিল। সাইকেল কি হাস দিয়া না মাঙ্গিয়া? আমার 5টা খুতবাও দিয়া দিছে, আল্লাহ কবুল করো। আর আমাদের বসিরহাট উপজেলা, কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসনে ফায়ার সার্ভিস মসজিদে, কলেজ মসজিদে বা নিজের গবেষণালয় নিয়ে যা। মাসুদ ভাই শ্বশুর আমার তালই হাজী আব্দুল কুদ্দুস আসেনি? আমার শ্বশুরজি ভাইয়ের শ্বশুরের আমার তালজি, আমার কি শালিটালি আসেনি? আচ্ছা যাক, তালই কই এর দূরের জন্য তাই না। দুগা সন্তান শহীদ হয়ে গেছেন অ্যাক্সিডেন্টে। আল্লাহ আমার প্রিয় ভাইদের কবরকে নূরে মুনাওয়ার করুন। 2 ছেলের জন্য রুহের মাগফিরাতে 2 খুতবা। যে মসজিদে দেখ অন ফাঁস হয়েছিনি, তালরি জিজ্ঞাসা রাজি লিল্লাহে তাকবীর। মিজান ভাই ইসলামী ব্যাংক, মিজান ভাই আসেনি? বেশি মারি লাভ না, এক বেশি ভাই নাম লইয়েন না, কোন মাল আছে থাক এক কাটি দি, চাকরি দিবি আসলে হয়েছে কম। ফাঁস হয়েছিনি? আমিন। ও কখন জানেন, মোবাইল নম্বর নিয়ে কখন দিয়ে দেন। উমরার একটা প্যাকেজ আছে, এটাতে আবার এই 10-12 দিনের পরে কিন্তু উমরার প্যাকেজ, একজনকে উমরা নিব, প্রতি 1000-এ কফি বেচলে একজনকে আমি উমরা নিব ইনশাআল্লাহ। আমার কোম্পানির পক্ষ থেকে আমার রসুলকে সালাম বলিও। হে আল্লাহ রসুল, আনা আলিম প্রকাশনীর পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমর। আফসারি ভাই পক্ষ থেকে আপনি সালাম নেন, আমার পক্ষ থেকে নেন ইনশাআল্লাহ। রেডি, 10 দিন পরে পাইতেছি লটারি। আমিন গো, লিল্লাহি তাকবীর। আম্মা জিরো মোবাইল নম্বর দিয়ে টিয়া দিল যান না, সব তো লই গেলেন, মোহরা না হয়ে গেলেন, বারবার টিয়া হয়ে গেলেন। আচ্ছা রাসেল আব্দুল কুদ্দুস তালুর নামে 2 লেখে ধরেন, হাজী আব্দুল কুদ্দুসের বা মোবাইল নম্বর মাসুদ ভাইতে লিখলো সারবো। আচ্ছা রাসেল ভাই ঢাকা ব্যবসায়ী, আঙ্গো গেস্ট আর কি। রাসেল ভাই 1 কান বা 2 কান দেখবে, আসেনি রাসেল? রাসেল ভাই আসেনি? ও কই মাশাআল্লাহ, ঢাকা ব্যবসায়ী আসেনি রাসেল? আর রাসেল রে কাল্লাও এক টিটুরে বলাইতে বলাইতে মরি গেছি, রোল নম্বর 1 ছিল নাই টিটু বেস্তারিনো খুতবা। আচ্ছা হাফেজ ওমর, মারহাবা লিল্লাহি তাকবীর। হাফেজ আতাউল হক ওমর ভাই একটা নিবেন, মোবাইল নম্বর দিয়ে দেন আর কোফনটা নিয়ে নেন। আর কেউ আসেননি ভাই? ভালো একটা জিনিস, প্রিয় সন্তান যাতে বক্তা হয়, আপনি এটা নেওয়ার পর দেখবেন কি পরিমাণ এলেম আমি এখানে জমা করছি। কিভাবে কোরআন হাদিস গুলো ট্রান্সলেশন দিন, ইংলিশ কিছু অনুবাদ আছে, আর শুধু কোরআন হাদিস বিষয়গুলো লিখে লিখি কোরআন সুন্নাহ দিয়ে আমি ঠাসা দিয়েছি গবেষণার জন্য। যে কোনো রাষ্ট্রীয় বক্তৃতা, আপনি যদি উপজেলা নির্বাহী অফিসার হন, আপনি বক্তৃতা দিতে পারবেন। রাষ্ট্রীয় সকল বক্তৃতা আমি এখানে সেট করে দিয়েছি। আমরা যদি পড়তে না পারেন, আপনার প্রিয় মসজিদের জন্য দেন না। মাসুদ ভাই শেষ করে দিয়ে আর 2 লোকের নাম কর না, দুগা কর না, হ্যাঁ করাইয়ের ও আজ রয়েছে তো, ও আজ শেষ করি, দরকার ফেনীর প্রোগ্রাম ক্যান্সেল, ঠিক রে? চলবে হ্যাঁ, জামাই গে দেখছেন, জামাই বানালে কি লাভ? আহে দেখেছি আরো জামাই বানান, জামাই তো বানাইতো চাইবো, বিয়ে তো বই তো বই না। মা কয় কবুল কসা, কমিউনিটি সেন্টারে বিয়ে হয়েছে, কাবিন লেই এলেছে, আগে মহিলা ফেন্ডালের নাই দে। তো জি ক মা ক জি কবুল কয় আল্লাহ হাগল বানাইছে, তুই কবুল ক মা জি কি থাকো কস, 10টা গরু খাইছি, 10 লাখ টাকা কমিউনিটি সেন্টারে বিল উঠছে, তুই কবুল না করলে তুই বিয়ে তো শেষ। জামাই হেতে দাঁড়ি আর বাতুন লম্বা, তুই কবুল ক। এরকম সিটিং মাইয়া শারমিন গুরু ফেললো, ফিঙ্কি গুরু ফেললো মহিলা ফ্যান্ডালে, এই ফেসটা লাগাইছে মাসুদ ভাই। মহিলা ফ্যান্ডেলতে করছে জানিও না,
আয় নামসিয়ারে গাড়িতে ক ভাই মহিলারা আপনার প্রতি খেফা ভুলিও চাই নিদি কই নিদি লোক গেরাম বহুত কাপ যাব আই কো আয় হায় মনে করে দিছেন কিন্তু তারা বাঁচি গেছিল। আর শোনেন হজে যাইবার সময় মা বোনের ঘরে হজে লই যাইয়েন উমরা লই যাইয়েন এটি তো গড় থায় থায় আধা আগলে গেছে প্রতিবন্ধ দিয়ে গেছে কষ্ট লাগে আমি দুগা করে যাব করি মিলে ফোড়ান বাবির কাছে মাফ সাহ আরো তুই মাফ করে দিও কত ফ্রেম করছি ফোন হজে যাই 17 তারিখ ফ্লাইট বাবির কেবেন কি এর মা তো কি এর মা তোমায় মাফ করি না তো 60 বছর বাত্রা আনছি একদিন ছুটি দাও না 13 গা হলাও আইসি কদ্দুস সিজারে গেছে ভাইয়া তুই দেখছো তুমি হজে যাও আরে নিলা না তুমি হজে যাইতে হইলে আরে কলজের মধ্যে নিতে হইলে মহিলাটি সোজা তো নষ্ট তৈরি ডাইরেক্ট আটকাইবে বেটার ফ্লাইট তোরে যাইতাম দিকার ন ইংরেজিতে ইউ আর কি যদিও ভাষাটা খারাপ তুই তাই জামাইরে বলা যায় না তবে ইংরেজি এবং আরবিতে ইংরেজিতে ইউ আর আরবিতে আন্তা আর কি সেই সুবাদে বাংলাতে আপনি বলা যায় আর কি না আপনাকে আমি বিমানে উঠতে দেব না তো আমার বিষয় করেন মহিলাগুলো সোজা আতুরা সিটিং এরা ইনশাআল্লাহ একা একই হজে যাইতাম কিতা করবি ন যাইতাম কারণে যাবি আফসারি ভাবি রে মানে তো ভোরে এই যে এত ঘানা গাইটলাম দেখছো তেমন 7.5 লাখ টাকা রুজি করে দিলাম কেন ঠিক আছে নি যাই বদনামি করলাম মধ্যখানে তুমি উপকারে করে দিলাম আল্লাহ আমার আম্মাজিদেরকে হজ কবুল করো তাগর লই যাইছে দেখবি তারা কি ইবাদত করে খানায় কাবা আমিন আর কে মাসুদ ভাই হ্যাঁ মোবাইল নাম্বার দিয়ে কখন লই যান না লটারি আছে তো একটা আব্দুর রহমান ভাই একটা রাসেল ভাই আইসেনি ইয়াসিন কে মারাছে মাশাআল্লাহ আল্লাহ আমার রাসেলকে কবুল করো আর দুবার লোক করেন না ভাই আই আসি আমি চালাই করিয়েস করিয়েস আর দুবার লোক না এটি কইয়েন না ভাই আর কোম্পানি উঠে গেছে আমি ডলার এন্ডোর্স করতেছি 3000 টাকা ফেসবুকে এক কপিও বেচা যায় না আই আসি আম তুই যেতনে তো তাহলে বালা ধনিকে না এক কান্দি কি তেলা এক কান্দি মাল হওয়ার দরকার নেই উনি মোশারফ ভাই ফাইছেন নি এক কান আপনার এক কান লই দিয়েছে হ্যাঁ মোশারফ ভাই এক কান দিব উনি গবেষক প্রত্যেকদিন লেকচার দিব এটা দিয়ে 2 আন দিলে ওনার নাতিল্লাহ ঠাসায় দোয়া করি এখন ক্যামেরার সামনে ইনশাআল্লাহ আমিন কও লিল্লাহি তাকবীর কি নাম নাম দিয়া বিরম কখনো যাই আপনার নাম কি দা বড় জামাই নুরুল হুদা ভাই নাতির নাম কি দা আচ্ছা যাক নুরুল হুদা ভাই ওনার নাতির জন্য হাফিজি উঠতেছে আল্লাহ যাতে তার বিশ্ববিখ্যাত ওলি কামেল বড় আলেম মুবাল্লিগ বানা অনেক 2 কপি খুতবা নিব আগে এক কান নিছে ওনার এক কান নিব হ্যাঁ পুরো তো তাল্লা এক কপি রাখি দিয়ে এটা তার দিয়ে ইংলিশে কিছু করে আর এক কান আপনার মসজিদে বা বাবির বাপের বাড়ির মসজিদে দিয়ে মানে আপনার ভোর বাড়ি আর কি হ্যাঁ বাবা নিজের নিজের মসজিদে লয়ে যাবো ইনশাআল্লাহ আমিন কোন আমরা উঠলে তো হয় না তাই আর কোন রসুল ভাই মাসুদ ভাই তোর আগে যাবো আচ্ছা দেখ সামনে আগে মাসুদ ভাই আগে যাবো তুই আরে খালি দমকার নষ্ট তো আচ্ছা হন মাহফিল এটা হোক তোরা সাহস নেই ভাই আম্মাজিরা ফ্যান্ডেলে রুমাল কালেকশন করেন কোরআনের জন্য হাতের আংটি নাকফুল কানফুল এটি দিয়া লাগবেন জামাইয়ে কিছু কইবার অধিকার নাই কারণ এটি আপনার হাতে গিফট করছে বলে আমি আল্লাহর কোরআনের মাহফিলের জন্য দিয়েছি আর তোরা দোষগাটি হইল দে কার কার পকেটে 10 টাকা নাই আতুর কাছে আছে গার স্বেচ্ছাসেবক নামো তাকে পকেটে আতগরি দিই এই দোষগাটি লইয়া লাও বেশি দিলে আমি মানা করতাম না নামো নামো সময় কম আমার এই মাহফিল মাসুদ ভাই সাহস করে দেখছেন মাসুদ ভাই 20 লক্ষ টাকার মতো খরচ করছে আল্লাহ মাসুদ ভাইকে নেখায়াত দেন মাসুদ ভাইয়ের সাথে যত যুবক আছে আল্লাহ তাদেরকে কবুল করেন আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখিয়েন আম্মাজিরা ফ্যান্ডেলে কালেকশন করেন নিজ দায়িত্বে আমি দেখবো রুমাল বেঁধে স্বেচ্ছাসেবক আসেনি মহিলারা আসেনি মহিলা ফ্যান্ডেলে সেখান থেকে তোমরা মহিলাদের আংটিগুলো খুলে রাখো আর কানফুল নাকফুল নোলক দোলক গোলক বিচালি টিকলি টিকলি তো দেয় না সৌদি আরবের টিকলি দেয় এনে মা বোনের করে টিকলি দিবেন 5 কেজি ওজনের এটা দিবেন যে নীতির মাপা নিয়ে যাইবে আর
বিচালি দিবেন, এখানে ইতিরে স্বর্ণের বেল্ট দিবেন। আমি মক্কা টাওয়ারে দেখছি, মাগো এই স্বর্ণের বেল্ট, বললাম মাগো এটা 5 কেজি কে গো করে? ওই দেশের মহিলার করে হেতারা দেয়। আপনারা এই রশি মশি দিয়ে পেটিকোটে বাঁধবেন না, হেতারে কই দিবেন বলে আফসারি ভাই পেশা করে বিচালি দাও, আমরা বেল্ট পরবো, স্বর্ণের বেল্ট। এই নবীজিরে তারা সৌদি আরবে নবী যখন কালেকশন করছে, তারা হুলিগি কন্যা যখন বলছে, তারা অলঙ্কার আদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুর রুমালে দিয়ে দিছে, নবী দোয়া করছে, খুশি হয়েছে। এই কারণে সৌদি আরবের স্বর্ণের খনি, সৌদি আরবের আম্মাজিরা স্বর্ণের বেল্ট পরে, আঙ্গ মহিলারা ফেডিকেটের রশিদি বাঁধে, সৌদি আরবের আম্মাজিরা এই ফেডিকোটের বেল্ট তারা স্বর্ণ দিয়ে পরে। বেড়া আম্মাজির করে ক স্বর্ণের আংটি দিয়ে দিত, আল্লাহ তা করে দেব দুনিয়া আখিরাতে, আমিন ক। আমি বয়সী 2-3 মিনিট, আধা ঘন্টা টাইম অবাদ দিছি। আর কই রুমাল, কই রুমাল, কই কই গেছে? আর তোরা 2 জনের দুগা খুতবার না সারে ভাই, আমারা যদি নিতেন চান ওকে হারাম না গো মা।